প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেকেন্ড ইয়ারের এসএসসি পরীক্ষার্থী যেসব শিক্ষার্থী রয়েছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 27 আজকের এই সেকেন্ড ইয়ারের ইসলামিক স্টাডিজ ক্লাসে আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, আরবি ইসলামী শিক্ষা বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিকহ শাস্ত্র। এটা হচ্ছে পঞ্চম অধ্যায় আল ফিকা। এ নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা যে যেখানে আছো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনায় আমি যে সমস্ত বিষয়গুলো ফিকহ শাস্ত্রের শূন্য এখানে উপস্থাপন করার চেষ্টা করব, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফিকহ শাস্ত্র কি, সেটা তোমরা জানতে পারবে। ফিকহ শাস্ত্রের বিষয়বস্তুগুলো নিয়ে জানতে পারবে, লক্ষ্য উদ্দেশ্য জানতে পারবে, ফিকহ শাস্ত্রের উৎপত্তির প্রেক্ষিত কারণ জানতে পারবে, ফিকহ শাস্ত্রের পাঠের প্রয়োজনীয়তা তোমরা সেটা জানতে পারবে, ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারবে। আমি আশা করছি তোমরা ধৈর্য ধরে ক্লাসটি অনুধাবন করবে এবং শ্রবণ করবে। ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য আমি প্রদত্ত আহ্বান রেখে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। আজকে তোমাদের যে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ফিকহ শাস্ত্রের যে কি সেটা জানতে পারবে। প্রথমে হচ্ছে আবিধানিক অর্থ। শাস্ত্রের আবিধানিক অর্থ হচ্ছে জানা, বোঝা, উপলব্ধি করা, অনুধাবন করা। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফিকহ শাস্ত্র হচ্ছে যথার্থ জ্ঞান, গভীর চিন্তা ভাবনা, দিনের ব্যাপারে গভীর জ্ঞান ও সূক্ষ্ম অন্তর্দৃষ্টি। শরীয়তের মৌলিক দাবিসমূহের ভিত্তিতে বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধিবিধান সম্পর্কিত জ্ঞানই হলো ফিকহ। অর্থাৎ আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি সেগুলো যে বাস্তব জ্ঞান, আমাদের প্রয়োজনীয় জ্ঞান দরকার, সে জ্ঞানের যে বিস্তারিত ব্যাখ্যা সেটা হচ্ছে ফিকহ শাস্ত্র। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তিনি হচ্ছে হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, ফিকহ শাস্ত্রের বলতে গেলে জনক। তিনি একটা সংজ্ঞা এভাবে দিয়েছেন: নাফস ও আত্মার জন্য যেসব কাজ কল্যাণকর এবং যেসব কাজ অকল্যাণকর সেগুলো সহ নাফস সম্বন্ধে যথাযথ অবহিত হওয়াকে ফিকহ বলে। আমি আবারও বলছি, নাফস আমাদের নাফস অর্থাৎ আত্মা, এই যে মনের যে ব্যাপার, আর নফস ও আত্মার জন্য যে সমস্ত কাজ কল্যাণকর, যে সমস্ত কাজ কল্যাণকর নয় সেগুলো সহ নাফস সম্পর্কে যথাযথ অবহিত হওয়া, এটা হচ্ছে ফিকহ। অর্থাৎ আমরা অনেকেই জানি না আমরা নফস কি, কিভাবে আমরা অগ্রসর হব। তা ফিকহ শাস্ত্রের পরিচয়ের ব্যাপারে এখানে ইসলামী বিভিন্ন মনীষীগণ বলেছেন, যে শাস্ত্রে শরীয়তের বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয় এ হিসেবে যে তা উদ্ভাবন করা হয় এবং বিস্তারিত প্রমাণিত থাকে, এ ধরনের ইলমকে ইলমে ফিকহ বলা হয়। এখানে আরো একটি ব্যাপক ব্যাপার, শরীয়তের মৌলিক দলিল সমূহের ভিত্তিতে কাজকর্ম, সেটা আমি আগে তোমাদেরকে উপস্থাপন করেছি। তাহলে আমরা ফিকহ শাস্ত্র যে প্রামাণ্য সংখ্যাগুলো, হযরত আবু হানিফার সংখ্যা এবং আরো কয়েকটা সংখ্যা উচ্চারণ করেছি, এগুলো হচ্ছে অর্থাৎ মানুষের বাস্তব জীবনে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে যা যা প্রয়োজন, যে সমস্ত ব্যক্তি বিশ্লেষণের প্রয়োজন, আইনকানুনের প্রয়োজন, সে সমস্ত ফিকহ শাস্ত্রই আলোচনা করে থাকে। এ পর্যায়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিকহ শাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে। ফিকহ শাস্ত্রের বিষয়বস্তু নিয়ে কথা বলার আগে আমাকে ফিকহ শাস্ত্র নিয়ে আরো একটু বলা দরকার, যে ফিকহ শাস্ত্র কখন কিবা কেন শুরু হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন তো ফিকহের প্রয়োজন পড়েনি, কারণ তখন যে কোনো সমস্যা উদ্ভব হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের ভিত্তিতে সাহাবীদের সাথে পরামর্শ করে সাথে সাথে সেটার সমাধান নিয়ে গেছে। পরবর্তীতে তিনি যখন আমাদের ছেড়ে বিদায় নিলেন, তখনই ফিকহ শাস্ত্রের ব্যাপক প্রয়োজনীয়তা দেখা গেল। বিভিন্ন সাম্রাজ্য বৃদ্ধি পেল, মুসলমানদের রাষ্ট্রীয় পরিধি ব্যাপক আকারে বৃদ্ধি পেল, নতুন নতুন মানুষ ইসলাম গ্রহণ করতে থাকলো। তাদের ইসলামী শরীয়তকে বোঝার জন্য, ইসলামী শরীয়তকে আমল করার জন্য
এবং সমাজ ব্যক্তিগত জীবনের সাথে সমন্বয় সাধন করার জন্য ফিকহ শাস্ত্রের প্রয়োজন পড়ে। এখানে ফিকহ শাস্ত্রের যে বিষয়বস্তুকে ছয় ভাগে বিভক্ত করা হয়েছে। আমি আবারও বলছি, তোমরা খেয়াল করবে, ফিকহ শাস্ত্রের যে বিষয়বস্তু, মৌলিক বিষয়বস্তু, সেগুলোকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর আগে একটু আলোচনা করা দরকার যে ফিকহ শাস্ত্রের উৎস কি। ফিকহ শাস্ত্রের উৎস হচ্ছে মূলত কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমা হচ্ছে মুসলিম উম্মার মতানৈক্য, আর কিয়াস হচ্ছে সাদৃশ্যমূলক সিদ্ধান্ত, অর্থাৎ আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটার সাথে মিল রেখে সেটার বৈশিষ্ট্য চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া। তাহলে শরীয়তের উৎসের মতো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস হচ্ছে, এগুলো হচ্ছে ফিকহ শাস্ত্রের উৎস। তোমরা অনেকে ভুল করে থাকো, আমি আশা করবো এরপর থেকে তোমরা আর ভুল করবে না। বিষয়বস্তুতে 6টি ভাগে বিভক্ত, আর সেগুলো নিয়ে আমি কথা বলছি। 1 নম্বর হচ্ছে ইবাদত, 2 নম্বর হচ্ছে মুআমালাত, 3 নম্বর হচ্ছে মুনাকিহাত, 4 নম্বর উকুবাত, 5 নম্বর মুকাসামাত, 6 নম্বর হচ্ছে হুকুমাত ও খিলাফত। এখন ইবাদত কি বিষয়গুলো? আল্লাহ তাআলা ও তার বান্দার মধ্যে গভীরভাবে সংযোগ স্থাপন করার বিষয় হচ্ছে ইবাদত। আল্লাহর সাথে আমাদের যে রিলেশন, যে আমরা যে তার বান্দা, তিনি যে আমাদের মনিব, তিনি যে আমাদের প্রভু, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, এটা প্রকাশ করার জন্য যে সিস্টেম, যে আনুগত্য প্রকাশের, সেটা হচ্ছে ইবাদত। সেই ইবাদত নামাজের মাধ্যমে হতে পারে, সেটা রোজার মাধ্যমে হতে পারে, সেটা আল্লাহর জিকিরের মাধ্যমে হতে পারে, কোরআনের দাওয়াতের মাধ্যমে হতে পারে, কোরআন আমল করার মাধ্যমে হতে পারে, নানাভাবে ইবাদতের সঙ্গে। তাহলে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে, অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে যে সংযোগ স্থাপন করি, সেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে ইবাদত। এটাই ফিকহ শাস্ত্রের বিষয়বস্তুর মধ্যে 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে মুআমালাত। মুআমালাত সাধারণত হয় সামাজিক জীবনের যে বিভিন্ন লেনদেনকে মুআমালাত বলা হয়। এই লেনদেনগুলো কি কি হতে পারে? যেমন অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন নিয়ম কানুন, পরস্পরের সাহায্য সহায়তা দান, যৌথ কাজের জন্য নির্ধারিত, যেমন বেচা কিনা, লেনদেন, কাজকর্ম, এগুলো এগুলো নানাভাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। মুআমালাত হচ্ছে সাধারণত আমাদের লেনদেনকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে 3 নম্বর বিষয় হচ্ছে মুনাকিহাত। মুনাকিহাত হচ্ছে বৈবাহিক বিষয়তে তথা মানব বংশে বজায় রাখার সম্বন্ধীয় বিভিন্ন আইন কানুন, যেমন নিকাহ, তালাক, ইদ্দত, বংশ আধিপত্য, ওয়াসিয়াত, উত্তরাধিকার, এগুলো। অর্থাৎ আমরা কিভাবে বিবাহ সম্পাদিত হবে, কিভাবে তালাক যদি আমাদের মধ্যে সমন্বয় না হয়, তালাক কিভাবে হবে, ইদ্দত কিভাবে পালন করবে, বংশ পরিক্রমা কিভাবে রক্ষা করা হবে, এগুলো হচ্ছে মুনাকিহাত। এরপর হচ্ছে উকুবাত। উকুবাত হচ্ছে অপরাধ ও শাস্তি। মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন ভুল হয়ে থাকে, বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে। এই অপরাধগুলোর শাস্তি হচ্ছে, এটা হচ্ছে উকুবাতের পর্যায়ে পরে বিষয়বস্তুর মধ্যে, যেমন হত্যা, চুরি, জিনা, দুর্নাম, অপবাদ, হুদুদ, কিসাস, তারপর দিয়াত ইত্যাদি বিষয়ে বিভিন্ন আইন কানুন, সেগুলো হচ্ছে উকুবাতের মধ্যে পড়ে। তারপর হচ্ছে মুকাসামাত। মুকাসামাত হচ্ছে বিভিন্ন বিচার সংক্রান্ত, যে বিচারগুলো কিভাবে পরিচালনা করা হবে, কোন বিচারটা কিভাবে হবে, কোন শাস্তি কিভাবে প্রদর্শিত হবে, এভাবে যে বিচারগুলো, সেটা হচ্ছে মুকাসামাত। হুকুম ও খিলাফত। হুকুম ও খিলাফত এটা জাতীয় আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন লেনদেন, সন্ধি, যুদ্ধের নিয়ম কানুন, রাষ্ট্রীয় উচ্চ মর্যাদা বিস্তারিত, যেমন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, খেলাফতের মেয়াদ কিভাবে হবে, এগুলোর একটা ধারাবাহিক একটা রাষ্ট্রপতির নির্বাচন অথবা সিস্টেমগুলো কিভাবে কোন পর্যায়ে সমন্বয় সাধন করা হবে, এগুলো হচ্ছে খেলাফতের এই যে হুকুমাত ও খেলাফত। অর্থাৎ হুকুমাত সাধারণত হচ্ছে ক্ষমতা, খেলাফত এটা হচ্ছে রাষ্ট্রীয়, যে যিনি খলিফা, মাধ্যমে যিনি খেলাফত, অর্থাৎ রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা, সেটা হচ্ছে খেলাফত। এখানে হচ্ছে রাষ্ট্রপতি, সংসদ, এই যে ম্যানেজমেন্ট, এটা খেলাফত। তাহলে আমরা আবার বলছি, ফিকহ শাস্ত্রের বিষয়বস্তুকে আমরা 6 ভাগে বিভক্ত করেছি: ইবাদত, মুআমালাত, মুনাকিহাত, উকুবাত, মুকাসামাত, হুকুমাত ও খিলাফত। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পরে আমরা পরবর্তী
আলোচনায় যাচ্ছি। পরবর্তী আলোচনা হচ্ছে ফিকহ শাস্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য। ফিকহ শাস্ত্র লক্ষ্য উদ্দেশ্য হলো কি? যে উদ্দেশ্যকে সামনে রেখে কোনো কাজ করা হয় সেটাই লক্ষ্য উদ্দেশ্য। ইলমে ফিকহের লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কামিয়াবি ও সফলতা লাভ করা। দুনিয়াতে সফলতা হলো হুকুকুল্লাহ বা আল্লাহর অধিকার সমূহ এবং হুকুকুল ইবাদ বা মানবাধিকার সমূহ তথা উভয়বিধ অধিকার সম্পর্কে অবগতি লাভ করা, আর এর উপর যথাযথ আমল করা এবং জীবনে তা প্রতিফলিত রূপায়িত এবং বাস্তবায়ন করা। এটা হচ্ছে হুকুকুল্লাহ বা আল্লাহর অধিকার অর্থাৎ দুনিয়া। আখেরাতের সফলতা হলো জান্নাত লাভ। কিভাবে আল্লাহ জান্নাত লাভ করবো? আল্লাহ দিদার সন্তুষ্টি পাবো, আল্লাহর বিধান ও আইন কানুন সম্মিলিত যে অভিজ্ঞান লাভ করে সে অনুযায়ী জীবিকা পরিচালনা করে দুনিয়ার শান্তি পরকালীন মুক্ত অর্জন করার মাধ্যমে আমরা ফিকহের লক্ষ্য উদ্দেশ্য। তাহলে মূলত যে বিষয়টা দাঁড়াচ্ছে যে দুনিয়াতে সফলতা অর্জন এবং আখেরাতে সফলতা অর্জন। দুনিয়াতে সফলতা অর্জন করতে গেলে যে একটা প্রবাদ আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। অর্থাৎ আমাদের দুনিয়াতেও সফলতা অর্জন করতে হবে এবং আখেরাতেও সফলতা অর্জন করতে হবে। এটা আমরা কিভাবে জানবো, কোন পদ্ধতিতে আমরা অগ্রসর হবো, সেটা ফিকহ শাস্ত্র অধ্যয়ন করার মধ্যে আমরা সেটা অগ্রসর হতে পারবো। এরপর হচ্ছে ফিকহ শাস্ত্র উৎপত্তি। আমি এর আগে প্রথম আলোচনায় বলেছি ফিকহ শাস্ত্র কেন উৎপত্তি হয়েছে। সূরা তওবাতে আল্লাহ পাক এভাবে আমাদেরকে বলেছেন, মুসলমান মুমিন মুসলিমগণের প্রত্যেক জনগোষ্ঠীর মধ্য থেকে একটি অংশ কেন বহির্গত হয় না, কেননা যাতে তারা দিন সম্বন্ধে অর্থাৎ ফিকহ জ্ঞান লাভ করতে পারে এবং তাদের কমকে অর্থাৎ জাতিকে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে, যে যাতে তারা সতর্ক হয়। অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে, এখানে বিশেষ করে মুমিন সম্প্রদায় মুসলিম সম্প্রদায় উল্লেখ করে, তাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, এমন এক বিশেষজ্ঞ বাহিনী থাকা দরকার যারা তাদের খুঁটিনাটি বিষয় সম্পর্কে গবেষণা করবে, মানুষের কল্যাণকর দিকগুলো বের করবে এবং সেগুলো জাতিকে তারা সতর্ক করবে। এভাবে আরো বলা হয়েছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা পোষণ করেন তখন তিনি তাকে দ্বীনের ফাকাহাত বা অভিজ্ঞতা দান করেন এবং তাকে হেদায়েতের আমির বাণী দ্বারা আলোকমণ্ডিত করেন, আলোক বাণী দ্বারা তাকে আলোকমণ্ডিত করা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা যার মঙ্গল করতে চান তাকে দ্বীনের ফিকহ বা সূক্ষ্ম জ্ঞান দান করেন। তাহলে ফিকহ শাস্ত্র উৎপত্তি কারণ আমরা কেন হয়েছে সেটা প্রথমে আলোচনা করেছি এবং আজকের এখনকার আলোচনা থেকে তোমরা স্পষ্ট হচ্ছে। এরপর আমরা যাব যে কারণগুলোকে আমি আবার আলাদা আলাদা পয়েন্ট আউট করেছি। এক নম্বর হচ্ছে আইন বিধান উদ্ভাবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ফিকহ মুস্তাহাব এই শাস্ত্রের বর্তমান রূপ বিদ্যমান ছিল না। তাছাড়া ইসলামী হুকুম হাকামাত প্রকারভেদ তথা ফরজ ওয়াজিব সুন্নাহ মুস্তাহাব ইত্যাদি বিষয়ে কোনো তর্ক বিতর্ক তখন উপস্থিত হতো না। বরং যখন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করতে চলতেন, কোনো বিষয়ে সমস্যা দেখালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান করে দিতেন এবং কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ তাআলা তা নিরসন করে দিতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের জীবনের সুসংহত বিষয় স্বতন্ত্রভাবে কোনো ফিকহ শাস্ত্র প্রণীত হয় নাই, অর্থাৎ তখন প্রয়োজন পড়েনি। তিনি যখন আমাদের কাছ থেকে বিদায় নিলেন তখন প্রবত আলোর দিক দিগন্তে ছড়িয়ে পড়ে, তখন ইসলামের বিভিন্ন জন ইসলামের ছায়াতলে আসেন হতে থাকে। বিভিন্ন তাহাজিব তামাদ্দুনে মানুষ ইসলামের তখন ছায়াতলে, তখন ধর্মীয় রাষ্ট্রীয় এবং বিভিন্ন প্রয়োজনীয় প্রেক্ষিতে জীবনের বহু নিত্য নতুন সমস্যা দেখা দেয়। তখন এই যে আইন বিধান উদ্ভাবনের প্রয়োজন পড়ে, তখন ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরপর হচ্ছে আইনের মূলনীতি ব্যাখ্যা বিশ্লেষণ। পবিত্র কোরআন ও হাদিসে জীবন ব্যবস্থার মূলনীতি বিবৃত রয়েছে, যদিও সেটা স্পষ্ট, যদিও আমরা অনেক ক্ষেত্রে না বুঝি, তখন আমরা হাদিসের কোরআন না বুঝলে হাদিসের দ্বারস্থ হয়। আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে ফিকহ, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে ফিকহ। এই বিষয়টা তোমাদেরকে উপলব্ধি করতে হবে। যেমন সালাতে যদি কোনো কোনো ভুল হয় অথবা কোনো আমল ছোট যায় অথবা কথা বলার উপায় নেই, তার উক্ত আমলের পর্যায়টা কিরকম হবে, সালাত সহিহ হয়েছে কিনা, তো সহজ কিভাবে তার প্রতিকার করতে হবে, এরকম
স্পষ্ট বর্ণনা কোরআন হাদিসে নেই, অথচ এটা বাস্তবায়ন হচ্ছে হাদিসের ব্যাখ্যার মাধ্যমে, ফিকহের মাধ্যমে আমাদের মনীষীরা এটা উদ্ভাবন করেছে। তাহলে এই যে সহসিজদার ব্যাপারটা অতিরিক্ত হলে ছুটে গেলে যে সহসিজদার ব্যাপার, এই সমস্ত কঠিন যে বিষয়গুলো আমাদের আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা ব্যাখ্যার মাধ্যমে হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে মূলনীতির সমন্বয়। আল কোরআনে কোনো কোনো ক্ষেত্রে আপাতত বিপরীতমুখী দু ধরনের কথা বলা হয়েছে, যেমন সূরা বাকারা 234 নম্বর আয়াতে বলেছে, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রত্যেকটাই বা ইদ্যত থাকবে, এই ইদ্যত পালনের বিষয়টা। সূরা তালাকে আছে গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসবের সময় পর্যন্ত। তাহলে দু ধরনের হয়েছে, এই দুটো আয়াতে বাহ্যিক দৃষ্টিভঙ্গি অসংখ্যতে পরিলক্ষিত হয়, যদিও কিন্তু তথ্যগত ব্যাপারটা এক। প্রথমত আয়াতে যে স্বামী মারা গেলে যে 4 মাস 10 দিন ইদ্যত পালন, সেটা গর্ভবতী হোক অথবা না হোক। আবার দ্বিতীয়ত বলা হয়েছে যে গর্ভবতী মহিলা ইদ্যত কাল সন্তান প্রসব হওয়ার সময় পর্যন্ত, অর্থাৎ সে যদি গর্ভবতী থাকে তখন সে যেদিনই তার সন্তান হয়ে যাবে তখন সে তার ইদ্যত শেষ হয়ে যাবে। তো এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তখন কোরআন পাশাপাশি হাদিস, হাদিসের পাশাপাশি তখন ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখা দেয়। এছাড়া আরো বিভিন্ন বিষয় রয়েছে। তারপর 4 নম্বর বিষয় হচ্ছে কোরআন হাদিসের বর্ণনা সমন্বয় সাধন করা। কোরআন এবং হাদিসের মধ্যে মানে আয়াতগুলো বিভিন্নভাবে শানে নজুল আকারে এসেছে, এগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে কখন কোন কথা বলেছেন এটা সমন্বয় সাধন করার জন্য ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখা দেয়। কোরআন মজিদে আছে, কোরআন যতটুকু পাঠ করা তোমার জন্য সহজ ততটুকু পাঠ করবে, সূরা মুজাম্মিলের বলা হয়েছে। এরপর হাদিসে এসেছে সালাতে যে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। তাহলে এই যে দুটো আয়াত, এগুলোর মধ্যে যে সমন্বয় সাধন এটা খুবই দরকার। তাহলে আয়াতে বোঝা যায় যে ফাতিহা পড়া জরুরি নয়, কিন্তু যদি ফাতিহা ছাড়া আবার নামাজও হয় না। যেমন আমরা যখন নামাজ পড়ি তখন ইমামের পিছনে যখন নামাজ পড়ি তখন এক খাদায়তুল বিহাদুল ইমাম আমরা বলি, ইমাম সাহেব যা তালাওয়াত করে আর মুক্তাদিকে সেটা পড়তে হয় না, না পড়েও কি সালাম যেভাবে যথাযথ পর্যায়ে নামাজ আদায় করা যায়। এরপরে 4 নম্বর যে বিষয়টা, 5 নম্বর হচ্ছে হাদিসের বর্ণনার ক্ষেত্রে অমিল। সালাতে যে সূরা ফাতিহা এই আগের রেফারেন্সটা টানছি, এখানে যে সালাতে সূরা ফাতিহা অর্থাৎ পৃথক পৃথক ভাবে তাকে কেরাত পাঠ করতে হয় না, কখন হয় না, সেটা হচ্ছে তোমার যখন সে জামাতে নামাজ পড়ে, আর যখন সে সিঙ্গেল নামাজ পড়ে তখন তাকে যথাযথভাবে সবগুলো পাঠ করতে হয়, তখন প্রত্যেক রাকাতে তাকে সূরা ফাতিহা পাঠ করতে হয়। কিন্তু যখন সে জামাতে নামাজ পড়ে তখন তাকে কোনো সূরা না পড়লেও কি তার নামাজ হয়ে যায়, কারণ সে ইমামের পিছনে নামাজ পড়তেছে। এরপর হচ্ছে কোরআন ও হাদিসের বক্তব্য মর্ম উদ্ঘাটন করা। কোরআন ও হাদিসের বক্তব্য মর্ম উদ্ঘাটন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন হাদিসের একাধিক অর্থবোধক কোন শব্দ এসেছে যার সঠিক অর্থ বোঝার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন, এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে ফিকহ। আমি আগে বলেছি, আবারও বলছি, তালাক প্রাপ্ত স্ত্রী 3 হাইজ পর্যন্ত প্রত্যেকটার কথা এখানে কুরু শব্দ ব্যবহার করা হয়েছে, শব্দটি ঋতু বা পাক অবস্থা ব্যবহার, এ কারণে স্বভাবজত প্রশ্ন থাকে এখানে এই শব্দটি কোন অর্থ ব্যবহার করে। অনুরূপভাবে হাদিসে আরো এসেছে যে ব্যক্তি জমি বর্গা দেওয়া থেকে বিরত না থাকে সে যেন আল্লাহ তার রাসূলের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি থাকে। অর্থাৎ জমি বর্গা দেওয়ার অর্থাৎ এখানে ভিন্ন পদ্ধতি, ভিন্ন শব্দ, একই শব্দ ভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। তাই আমাদের কোরআন হাদিসের বক্তব্যের মর্ম উদ্ঘাটন করার জন্য ফিকহ খুবই প্রয়োজনীয়তা দেখা যায়, এবং ফিকহ শাস্ত্রের উৎপত্তির এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তারপর হচ্ছে কোরআন হাদিসের সকলের সম্যক জ্ঞান না থাকা। আরবি ভাষায় ব্যুৎপত্তি অর্জনের পাশাপাশি কোরআন সুন্নাহ সম্পর্কে সমুদয় জ্ঞান প্রত্যেকের সমভাবে না থাকার কারণে সাধারণত কোরআন সুন্নাহর পাশাপাশি ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা দেখা পড়ে। জানতে হবে কোনটি খাস, কোনটি হচ্ছে আম, কোনটি মুজমাল, কোনটি মুফাসসাল, কোনটি মুহকাম, কোনটি মুতাশাবিহা, কোনটি নাসিখ, কোনটি মানসুখ ইত্যাদি বিষয়, অর্থাৎ মাসালা উদ্ভাবন করা আদৌ কারো পক্ষে সম্ভব নয় যদি এটা গবেষণা করা না হয়। তাহলে কোরআন এবং হাদিসকে গবেষণার মাধ্যমে যে আমাদের মশলাগুলো দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সেগুলো উদ্ভাবন করা হয়েছে। তাহলে ফিকহ শাস্ত্রের যে উৎপত্তি তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে রয়েছে। এরপরে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরুদান। আমি আগে বলেছি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন তখন কোরআন হাদিস কি উনি সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সাহাবীরা বুঝতে পেরেছেন। আরো যদি কোনো সমস্যা হয় সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন, সমস্যা উপস্থাপন করেছেন, সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে গায়েবী ওহী অথবা সরাসরি ওহীর মাধ্যমে সেটা সমাধান করে দিয়েছেন। তাহলে কোনো সমাধান হয়নি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ছেড়ে চলে গেলেন তখন মুসলিম সাম্রাজ্য বিভিন্ন সম্প্রদায়ের লোক ইসলাম গ্রহণ করতে থাকে, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং তাদের এরিয়া বা পরিসরে বাড়তে থাকে। তখন নানাবিধ সমস্যার সম্মুখীন হতে থাকে। সমস্যাগুলো তখন সমাধানের জন্য তখন ব্যাপক গবেষণার প্রয়োজন পড়ে দেখা দেয় হাদিস সম্পর্কে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে। তখন ফিকহ শাস্ত্রে গুরুত্বপূর্ণ মানে উদ্ভাবনের প্রয়োজন দেখা দেয়। তাহলে এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। 9 নম্বর হচ্ছে নবযুগ সমস্যা। আমাদের বুঝতে হবে যে যে ইসলাম একটি প্রগতিশীল ধর্ম, প্রগতিশীল জীবন ব্যবস্থা। অনেকে বলে যে ইসলাম যে এটা এই 14 বছর আগে যা যা ছিল তা না, এটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলা একটি জীবন ব্যবস্থা এবং এটা আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা বর্তমানে যতগুলো জীবন ব্যবস্থা রয়েছে। কারণ কোন একটা জীবন ব্যবস্থা যখনই আসে তখন অন্য জীবন ব্যবস্থা আগের গুলো মনসুখ হয়ে যায়, বাতিল হয়ে যায়। ইসলাম যখন এসেছে এবং আল্লাহ এটাও স্পষ্ট করেছেন ইসলামের পর আর কোনো জীবন ব্যবস্থা তার পক্ষ থেকে আসবে না, এটাই হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এখন মানুষের যত দিন পেতে থাকে মুসলমানদের জীবনে তখন নানা ধরনের সমস্যা তত মানব জীবনের জটিলতা বৃদ্ধি পেতে থাকে আর ততই নতুন নতুন প্রশ্ন সমস্যা উদ্ভব করতে থাকে। এ সকলের জবাব সমাধান দিতে কেবল কোরআন ও হাদিসের জ্ঞান থাকা যথেষ্ট নয়, বরং গবেষণা, প্রজ্ঞা, উদ্ভাবনী অভিজ্ঞতা প্রয়োজন। সাহাবা, তাবি ও তাদের অনুগামীদের মধ্যে যারা এরূপ গুণান্বিত ছিলেন, রসুল সাল্লাল্লাহু মুসলিম ও তাদের গবেষণা ইস্তেহাদ ফয়সালার উপর নির্ভর করত, তাদের তখন নতুন নতুন যুগের সমস্যা সমাধানের জন্য ফিকহ শাস্ত্রের উদ্ভবের কারণ দেখা দেয়। এরপর হচ্ছে আইন সুসংবদ্ধকরণ। কোরআন সুন্নাহ হুকুম আহকাম খুঁজে বের করা সাধারণ মানুষের পক্ষে এত সহজ ছিল না। এমন ইসলামী একটি দুর্বোধ্য নীতি রয়েছে আসছে, তারা দূরীভূত করার জন্য ইসলামী আইন বিধানের সুসংবদ্ধ করা অনিবার্য হয়ে পড়ে। বাহ্যিক দৃষ্টি দুই আয়াত, দুই হাদিস কিংবা দুই হাদিস ও কোরআনের মধ্যে পরিলক্ষিত অসংখ্য নিরসন কল্পে সুষ্ঠু উদ্ভূত সমস্যার সমাধানের লক্ষ্যে সর্বস্তরের মুসলমানদের কল্যাণের জন্য ইসলামী আইন শাস্ত্রকে সহজবদ্ধ করার উদ্দেশ্যে কোরআন সুন্নাহ পর্যালোচনা করার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তখন একদল মনীষী এই ইলম ও ফিকহ উদ্ভাবনের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা অন্যতম। তার যে ভূমিকার কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এবং তাহলে যে কারণগুলো আমরা 10টি কারণ এখানে উপস্থাপন করছি। আমি আবারও বলছি ফিকহ শাস্ত্রের উৎপত্তির প্রেক্ষিত এবং কারণগুলো। এক নম্বর হচ্ছে আইন বিধান উদ্ভাবন করা, আইনের মূলনীতি ব্যাখ্যা বিশ্লেষণ করা। 3 নম্বর হচ্ছে মূলনীতির সমন্বয় করা, কোরআন ও হাদিসের বর্ণনা সমন্বয় সাধন করা, হাদিসের বর্ণনার যে অমিল রয়েছে সেগুলো অনুধাবন করা, কোরআন হাদিসের বক্তব্য মর্ম উদ্ঘাটন করা, কোরআন হাদিসের সকলের সম্যক জ্ঞান যথাযথভাবে না থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধান এবং নতুন নতুন যুগের সমস্যা, আইনকে সুসংবদ্ধকরণ বা সংকলিত করা, এই বিষয়গুলোর কারণে ফিকহ শাস্ত্র। এখন আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ফিকহ শাস্ত্র পাঠের যে প্রয়োজনীয়তা, কেন আমরা ফিকহ শাস্ত্র অধ্যয়ন করব? যে ইলমে কোরআন, ফিকহ কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়, বরং হলো কোরআন সুন্নাহর নির্যাস। ইসলামী জিন্দগি যাপনের জন্য ফিকহ অনুসরণ অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষার্থ। কারণ মুসলিম উম্মার পক্ষীগণ এ বিষয়ে একমত যে দৈনন্দিন জীবন আমলের জন্য প্রয়োজনীয় ফিকহ শিক্ষা ফরজে আইন, ইলমে ফিকহ বোধপত্তি অর্জন করা ফরজে কিফায়া। এসব কারণে প্রয়োজনীয় সাহাবীদের যুগে ফিকহ শাস্ত্রের উদ্ভব হয়, তবে তাবিঈন যুগে শাস্ত্রাকারে সংকলন শুরু হয়। এরপরে তাবিঈর যুগে এই আব্বাসী খেলাফতের বিধিবদ্ধ নিয়ম তান্ত্রিকভাবে ফিকহ শাস্ত্রের পূর্ণাঙ্গ ব্যাপক সংকলন সম্পন্ন হয়। তো ফিকহ শাস্ত্র অধ্যয়নে যে আইন কানুন শরীয়তের দৃষ্টিভঙ্গি সময় জানা, অব্যাহত হওয়া ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন সম্পর্কে, কূটনীতি সম্পর্কে আমরা ব্যাপকভাবে জানতে পারবো। জানার মাধ্যমে আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক এবং আন্তর্জাতিক জীবন আমরা সফলতা অর্জন করতে পারবো এবং আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতাই হচ্ছে গুরুত্বপূর্ণ সফলতা। এ কারণে ফিকহ শাস্ত্রে আমাদের অধ্যয়ন করা প্রয়োজন। এটা
আমল করাটা আমাদের জন্য অতি প্রয়োজন, পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা আলোচনার শেষ পয়েন্টে চলে যাচ্ছি। আমাদের আলোচনার শেষ পয়েন্টটা হচ্ছে যে ফিকহ শাস্ত্র ক্রমে বিকাশ, কিভাবে ফিকহ শাস্ত্র আজকের এই পর্যায়ে সংকলিত হয়ে এসেছে, আমরা সেই ধারাবাহিক বর্ণনাগুলো দেব। ফিকহ শাস্ত্র ইসলামী ফিকহ সাম্প্রদায়িক উদ্ভূত কোনো বিষয় না, এটা অত্যন্ত অতীত রয়েছে, আছে একটা বিরাট ঐতিহ্য, কোরআন হাদিস থেকে উৎপত্তি হয়েছে, যার প্রমাণ আমরা এর আগের পাঠ পেয়েছি। তবে নবী করিম সাল্লাল্লাহু রাশিদিনের যুগে শাস্ত্রের স্বতন্ত্র সত্তা প্রকাশ পায়নি, পরবর্তী প্রয়োজনের তাগিদে এটা স্বতন্ত্র বিকাশ লাভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ফিকহ হয়েছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই দুনিয়াতে পাঠিয়েছেন, তখনই তার বয়স যখন 40 বছর হয়, তখন থেকে তার নবুয়ত আসা শুরু করলো, তখন তাকে ফিকহের প্রয়োজনীয়তা দেখা দিল। 40 বছর জীবনে উপনীত হওয়ার পর সময় ইসলামী ফিকহ চর্চা, এই যুগের পরিসমাপ্তি কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কা থেকে মদিনা হিজরত করে প্রায় 10 বছর, এই যুগে মোট সময়কাল হলো 23 বছর। কারণ হচ্ছে হিজরতের আগের 13 বছর, হিজরতের পূর্বে, পরে হচ্ছে হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআন হাদিস পাঠানোর মাধ্যমে তখন সাহাবীদেরকে ঈমান, যারা নতুন মুসলমান হবে তাদেরকে ঈমান আকীদা শক্ত করার পিছনে সময় ব্যয় করেছে, এবং তাদেরকে তাদের নৈতিকতা চরিত্র গঠনের সময় ব্যয় করেছে, এবং ইসলামী আইন কানুন মানার উপযোগী মন মানসিকতা তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন তাদেরকে একটি সমাজ জীবন উপহার দেওয়া হয়েছে, তাদের একটি রাষ্ট্রীয় জীবন উপহার দেওয়া হয়েছে। এই যে এতদিন পর্যন্ত তাদেরকে প্রস্তুত করা হয়েছিল, এটা হচ্ছে ফিকহের ধারাবাহিকতা। এরপর যখন একটা গোষ্ঠী তৈরি হয়ে গেল ইসলামী আইনকে মানার জন্য, তখন আস্তে আস্তে ধারাবাহিকভাবে এটা ব্যাপকভাবে প্রচলনে আসা শুরু করলো। এই যে রমজান, এই যে প্রত্যেকটা বিষয়ে ব্যাপকভাবে, মানে সামাজিক জীবন কিরকম হবে, বৈবাহিক জীবনটা কিরকম হবে, রাষ্ট্রীয় জীবনটা কিরকম হবে, সন্ধি চুক্তি কিরকম হবে, আমরা ভিন্ন জাতির সাথে কিভাবে সন্ধি করব, বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা কিভাবে সন্ধি করব, তাদের কিভাবে আমরা আমাদের ইসলামের জন্য আহ্বান জানাবো, এই সমস্ত বিষয়গুলো হিজরতের পরবর্তী জীবনের আলোচ্য বিষয়। তাহলে রসুলের জীবন থেকে হিজরতের যে আমরা যে ফিকর যে পর্যায় শুরু হয়েছে, সেটা আমরা স্পষ্ট প্রতীয়মান হয়। এবার এরপরে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তখন যে নতুন নবী যুগে বিভিন্ন শরীয়তের উৎস উদ্ভাবন হয়েছিল, সাহাবীদের সময় তখন আরো বেশি ফিকহের প্রয়োজনীয়তা দেখা দেন। তখন সাহাবীরা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যে বিজ্ঞ ফকিহ সাহাবীগণ কোরআন ও হাদিসকে সামনে রেখে ফতোয়া দিতেন। কালক্রমে যখন ইসলামী সাম্রাজ্য বাড়তে লাগলো, তখন লক্ষ্য করে জনতা ইসলামিক পতাকা তলে সমবেত হলো, তখন নতুন নতুন সমস্যা সৃষ্টি হলো। মুসলমানদের জীবন এ সময় বিফল ও ব্যাপকভাবে সম্প্রসারণ লাভ করলো। তাদের উপর আসে নতুন নতুন দায়িত্ব, দেখা দিতে নতুন সমস্যা, জীবনে বহু নবদিগন্ত তখন উদ্ঘাটিত হতে থাকে। সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে অনেক নবতর প্রশ্ন দেখা দেয়। তাছাড়া বিভিন্ন অঞ্চল, দেশ, জাতি, সংস্কৃতির মানুষের পারস্পরিক জীবন, মুআমিলাত, পারস্পরিক লেনদেন, সম্পর্ক, সমাজ সমষ্টির সাথে তাদের সম্পর্ক, বিভিন্ন জাতি গোষ্ঠী রাষ্ট্রীয় পারস্পরিক সম্পর্ক, অসংখ্য নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন সমস্যা মাথা ছাড়ে দেয়। সেসব সমস্যা সমাধানের জন্য, সেসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য, সেসব ব্যাপারে মীমাংসা করার দায়িত্ব তখন স্বভাবত সাহাবাগণের উপর অর্পিত হয়। অবস্থা এমন ছিল যে কোরআন মসজিদ কিংবা সুন্নাত রাসূল যেসব সমস্যা প্রশ্ন জটিল সম্পর্কে দেখা কোনো পথ নির্দেশনা ছিল না, ফলে তারা তখন সমাধান করে সাহাবাগণ ব্যাপক ইজতিহাদ গবেষণার জন্য তারা ইজমার মাধ্যমে ঐক্যমত্য আসার পরে কোরআন সুন্নাহর মূল আদর্শ ভাবধারাকে পুরোপুরি রক্ষা করাই চিন্তা গবেষণা করে। সেই সঙ্গে মানুষের কল্যাণ তাদের নিকট বিশেষ গুরুত্ব সহকারে বিবেচিত। এক কথায় ইসলামী নিয়ম নীতির যে চতুসীমার মধ্যে থেকে মানবতার কল্যাণের জন্য যা যা নতুন সমস্যার সমাধানের আইনখানা উদ্ভাবন প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন তখন সাহাবীদের যে ফিকহর যে উৎসগুলো ছিল, প্রথমত কোরআন ছিল, তারপর হচ্ছে কোরআনে কোনো সমস্যার সমাধান না পেলে হাদিস ছিল, সেখানেও যদি কোনো সমস্যার সমাধান না পাওয়া যেত, তখন তারা দেখতেন দুটো উচ্চ সমন্বয় অনুরূপ সাদৃশ্য সিদ্ধান্ত আছে কিনা, তখন তারা ইসমার মাধ্যমে সমাধান করতেন। আর ইসমাতে যদি কোনো কিছু না পাওয়া যেত, কিয়াসের মাধ্যমে শেষ হতো। এটা যদি কোনো কুল কিনারা না পেতেন, তখন তারা একত্রিত হয়ে নবতর বিভিন্ন বিষয় সম্পর্কে পরস্পর পরামর্শ করতেন। কোরআন সুন্নাহর মূল ভাব তারা অক্ষুণ্ণ রেখে তারা
গভীর ও সূক্ষ্ম দৃষ্টিতে এই সমস্যাগুলো সমাধান করেছেন। পরবর্তী হচ্ছে তাবিনের যুগে ফিকহ। সাহাবীদের যুগে ফিকহ বিকাশমান ও গবেষণা দ্বারা তাবিনের যুগে এসে ব্যাপকতা লাভ করে, ফলে সর্বত্র আলিমগণ ফিকহ বা ইসলামী আইন গবেষণা শুরু করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন তখন হিজরি শতাব্দীর প্রায় শেষ ভাগে। আর এই সময় সূচিত হয় ফিকহ মাযহাবী গঠন, ফিকহ সংকলনের যুগ। হিজরি ৭৪ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই যুগের পরিসমাপ্তি ঘটে। সাহাবী কেরামের পরে তাবিঈনের যুগে ফিকহ বিধিবিধান শাস্ত্র আকারে রূপ লাভ করে। তাবিঈগণ কোরআন হাদিসের ইলম বা সাহাবী কেরামের কথা ও কাজের আদর্শ সরাসরি সাহাবী কেরামের কাছ থেকে সংগ্রহ করছেন। প্রয়োজনে পরিস্থিতি বুঝে তারা সাহাবী কেরামের নিয়ে গবেষণা ও চিন্তা গবেষণা অনুসন্ধান নেমেছে। এইভাবে তারা ফিকহ শাস্ত্র গবেষণার পিছনে সময় ব্যয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত গ্রন্থবদ্ধ করার প্রয়োজন দেখাতে এগুলো সংকলিত করা হয়। এরপরে তারা এগুলোর ভিত্তিতে কোরআনের ভিত্তিতে তারা সবাই কোরআন এবং হাদিসের সমন্বয় সাধন করে বিশেষভাবে গবেষণার মাধ্যমে তারা তবে তাবিনের যুগে ফিকহ শাস্ত্রে মানে সংকলন আকারে সূত্রপাত করতে থাকেন। ফিকহ শাস্ত্র হিসেবে যে অস্তিত্ব লাভ 1920 হিজরি সনে উমাইয়া শাসনামলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রচলিত ফিকহ শাস্ত্রের উদ্ভাবন বাস্তবে রূপদান করেন। তিনি বিক্ষিপ্ত মাসালা সমূহকে একত্রিত করেন, উসুলুল ফিকহ প্রণয়ন করেন। এই উদ্দেশ্যে তিনি ফিকহ সম্পাদনা পরিষদ গঠন করেন। বলা বাহুল্য তিনি ৮৩,০০০ মাসালার সমন্বয়ে কুতুবে হানিফিয়া নামক ঐতিহাসিক একটি গ্রন্থ রচনা করেন, যা ফিকহ শাস্ত্রের স্বতন্ত্র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নবী সাহাবে কেরামের যুগে যুগে ফিকহ শাস্ত্র স্বতন্ত্র সত্য প্রকাশ না পেলেও ব্যাপক গবেষণা চালু ছিল। ফলশ্রুতিতে উমাইয়া শাসনামলে ফিকহ শাস্ত্র নিজস্ব গতি দ্বারা অস্তিত্ব লাভ করতে সক্ষম হয়েছে। এভাবে ফিকহ শাস্ত্র যে স্বাভাবিক যে গতি দ্বারা সেটা প্রকাশ লাভ করেছে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস অনুধাবন করেছ। আমি ক্লাসে যারা অংশগ্রহণ করবে অথবা ক্লাসে দেখবে তাদের সঙ্গে ক্লাসে রাখার অনুরোধ করছি। আর তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে তোমরা ইনশাআল্লাহ সুস্থভাবে আবার হাজির হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক, সবার সুস্থতা কামনা করছি। সবাইকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকের ক্লাসের ইতি টানতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।